আসসালামু আলাইকুম। আমি শিব কোর্সের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা জানব একজন দক্ষ সার্ভেয়ার বা আমিন হতে যে বিষয়গুলো জানা থাকতে হবে সে বিষয়ে। একজন দক্ষ সার্ভেয়ার বা আমিন হতে গেলে ৭টি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে। ১ নম্বর পয়েন্টটি হলো জমির আকার সম্পর্কে খুব ভালো ধারণা রাখা। অর্থাৎ যে জমিটি পরিমাপ করা হবে সেটি ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, বহুভুজাকার নাকি অন্য কোনো আকারের। এই আকার সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে। ২ নম্বর পয়েন্টটি হলো জমি পরিমাপের সূত্রগুলো ভালোভাবে জানা থাকতে হবে। অর্থাৎ একেক জমির আকার একেক রকম হয় এবং সেটি পরিমাপের ভিন্ন ভিন্ন সূত্র রয়েছে। এই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে এবং সেগুলো এপ্লাই করা শিখতে হবে। ৩ নম্বর পয়েন্টটি হলো জমি পরিমাপের যন্ত্রগুলোর সঠিক ব্যবহার জানা। অর্থাৎ জমি পরিমাপ করতে গেলে বেশ কিছু যন্ত্রপাতি, স্কেল, ম্যাপ, এছাড়া আরো বেশ কিছু যন্ত্রপাতি এখানে প্রয়োজন হয়। এই যন্ত্রপাতিগুলোর সঠিক ব্যবহার জানা। ৪ নম্বর পয়েন্টটি হলো জমির নকশা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ বিভিন্ন জরিপে বিভিন্ন রকম নকশা রয়েছে এবং এক জরিপে একটি নকশা, এটা সিএস জরিপ আছে, এসএ জরিপ আছে, আরএস জরিপ আছে, বিএস জরিপ আছে। এই নকশাগুলো দেখে জমির কোন সালে এটা তৈরি হয়েছিল সেটা সম্পর্কে জানা, জমির অবস্থান জানা, জমির দাগ নম্বর জানা। এক কথায় নকশা সম্পর্কে আপনাকে অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে। ৫ নম্বর পয়েন্টটি হলো জমির খতিয়ান সম্পর্কে খুব ভালো ধারণা রাখা। অর্থাৎ আমাদের দেশে যে বিভিন্ন জরিপের সময় যে খতিয়ানগুলো হয়েছে সেখানে আহ, অনেকগুলা খতিয়ানে সরাসরি সেটি সিএস খতিয়ান নাকি এসএ খতিয়ান বা আরএস খতিয়ান এটা কিন্তু লেখা থাকে না। এটা আপনাকে দেখে বুঝতে হবে সেটি কোন খতিয়ান। তো এই খতিয়ান, এটা কোন খতিয়ান এটা আপনাকে জানতে গেলে অবশ্যই আপনাকে এই বিষয়ে স্বচ্ছ ধারণা রাখতে হবে। তো আমরা আশা করছি এই কোর্সটি আপনারা যদি সঠিকভাবে করেন ইনশাল্লাহ জমির খতিয়ান সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। ৬ নম্বর পয়েন্টটি হলো জমির ফারায়েজ সম্পর্কে খুব ভালো ধারণা রাখা। অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে জমির কোন অংশ কে পাবে বা তার উত্তরাধিকারদের মধ্যে কিভাবে জমিটি বন্টিত হবে এটিকে ফারায়েজ বলে এবং এটা জানা খুবই জরুরি। কেননা একজন সার্ভেয়ার কোথাও জমি পরিমাপ করতে গেলে এই ফারায়েজ মোতাবেক জমি মাপতে হয়। তো এই সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা না রাখেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে হয়। এজন্য জমির ফারায়েজ সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। আর ৭ নম্বর যে পয়েন্টটি সেটি হলো গণিত বিষয়ে দক্ষতা থাকতে হবে। দক্ষতা বলতে এটা খুবই এক্সপার্ট হয়ে যাওয়া এমন কিছু না। তবে আপনাকে এভারেজ একটা দক্ষতা থাকতে হবে, যেটা থাকলে আপনার আমিনশিপ এই কোর্সটি করা এবং আপনি একজন দক্ষ সার্ভেয়ার আহ, হতে পারবেন বলে আশা করি। তো সর্বোপরি আপনারা যখন এই কোর্সটি করবেন আমার বিনীত অনুরোধ সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং নোট করে করে বিষয়গুলো পড়বেন এবং যে কিছু কিছু বিষয় আছে মুখস্থ করতে হয় এই বিষয়গুলো মুখস্থ করবেন। কিছু কিছু বিষয় আছে ধারণা থাকলেই হয়, এগুলো ভালোভাবে আত্মস্থ করবেন। আশা করছি ইনশাল্লাহ এই কোর্স শেষে আপনি নিজেকে একজন দক্ষ সার্ভেয়ার বা আমিন হিসেবে পরিচয় দিতে পারবেন। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সবার কাছে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।